আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উহুদ প্রান্তরের প্রথম শহীদ। উহুদ যুদ্ধ সমাগত মদিনার এক পূর্ণ কুটিরে যুদ্ধ সাজে সেজেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে। যুদ্ধে যাবে তার জন্য খুব খুশি। হাসি যেন উপচে পড়ছে তার মুখ থেকে। যুদ্ধে বেরোবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন, পুত্র, আমার অন্তর বলছে এ যুদ্ধে আমি প্রথম শাহাদাত বরণ করব। চিন্তা করুন, বলছে পুত্রকে ডেকে, পুত্র, আমার অন্তর বলছে যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব। কথা বলার সময় তার মুখে যে হাসি তা দেখে মনে হবে যেন তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবারা কেমন ছিল! উহুদ যুদ্ধের কঠিন সময়, ভীষণ যুদ্ধ চলছে। হযরত আব্দুল্লাহর কথাই সত্য হলো। তিনি উসামা ইবনে আওয়ার ইবনে উবাইয়ের হাতে শাহাদাত বরণ করলেন। তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদ ময়দানে। হযরত আব্দুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন। তারপর প্রাণহীন তার দেহ যখন লুটিয়ে পড়ল মাটিতে, তখনও তার উপর চলল নিপীড়ন। বিকৃত করা হলো তার দেহ। মুখে তার তখনও কিন্তু সেই বেহেশতি হাসি। সুবহানাল্লাহ। আঘাতে আঘাতে বিকৃত তার দেহের দিকে চেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল হযরত আব্দুল্লাহর মেয়ে ফাতিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে চেয়ে তাকে সান্ত্বনা সুরে বললেন, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তাকে ছায়াদান করছে। পাহাড় ঘেরা উহুদের এক প্রান্তে আরো একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো। 6 মাস পর তার পুত্র জাবির তাকে সে কবর থেকে তুলে অন্য আর এক কবরে দাফন করে দিলেন। সে সময়ও তার দেহ ছিল অবিকৃত। শহীদের দেহ যে পচে না, তার নমুনা আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি। এখন ফেসবুকের বদৌলতে ছবি দেখতে পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে আমাদের এরকম একটা ঘটনা আছে। আমাদের সমাজপুরের মুসলিম মন্ডলের ছেলে, কি নামটা ভুলে গেলাম, মাওলানা কি মাদানি ছিল, এই মুহূর্তে নামটা ভুলে গেলাম। এই ভাই আততায়ীর হাতে শহীদ হয়েছিল। আপনারা অনেকেই জানেন এই এরিয়ার লোক, অবশ্য এই প্রজন্মের যুবক না জানার কথা। তিনি আততায়ীর হাতে শহীদ হয়েছিলেন এবং প্রায় 1 বছর না 2 বছর পরে নদী ভাঙনে বৃষ্টির কারণে তার লাশের কিছুটা অংশ বের হয়ে গিয়েছিল। দেখা গেছে যে তার গায়ের কাফন এবং দেহ অক্ষত আছে। এরকম বহু নিদর্শন আমরা দেখেছি। উহুদ যুদ্ধের বেশ কিছুদিন পরের এক ঘটনা। একদিন হযরত আব্দুল্লাহর পুত্র হযরত জাবিরকে কাছে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি শুভ সংবাদ দিলেন। বললেন, আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কারোর সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে আমাদের সরাসরি কথা বলেননি, পর্দার মাধ্যমে কথা বলেছেন। অথচ জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন।
যা চাও তাই দেওয়া হবে। তোমার পিতা উত্তরে বললেন, আল্লাহ বলছেন যে তুমি কি চাও? তোমার পিতা উত্তরে বললেন, আমার আশা আর একবার দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ জবাব দিলেন, যে দুনিয়া থেকে একবার আসে আর ফিরে যেতে পারে না, অথবা তোমার পিতা তার সম্পর্কে ওহী চেয়েছিলেন, সে ওহী আমার কাছে এসেছে। তার পিতা আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি ওহীর মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা জানান যে কি, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহ পাক কোরআনের এক সূরায় বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালিকিন্না তাসরুন। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায়। দেখুন, তাদেরকে মৃত বলতে নিষেধ করছে, অথচ আমরা জানি যে সে মৃত, মৃতই বলি, কিন্তু মৃত বলা যাবে না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না। একজন শহীদের কত মর্তবা দিয়েছেন আল্লাহ। একজন শহীদ ৭০ জন ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন, যে লোকগুলার জাহান্নাম ফায়সালা হয়ে গিয়েছিল। তাই আসুন আমরা নিজেরা আল্লাহ দ্বীনের পথে শহীদ হওয়ার চেষ্টা করি। আমরা চাইলেও শহীদ হতে পারবো না যদি আল্লাহ কবুল না করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায় পড়ে আছেন, শেষ সময় আফসুস করে কাঁদছেন। খালিদ বিন ওয়ালিদ সেই যুগের শ্রেষ্ঠ বীর, তার নাম কে শুনেনি? জীবনে প্রচুর যুদ্ধ করেছেন, প্রচুর ইসলামের রাষ্ট্র সম্প্রসারিত করেছেন, প্রচুর গনিমতের মাল যুদ্ধের মাধ্যমে লব্ধ গনিমতের মাল মদিনায় পাঠিয়েছেন। সেই সেনাপতি বিছানায় শুয়ে আফসোস করছেন। তিনি তার স্ত্রীকে বলছেন যে দেখো তো, আমার শরীরে এমন কোনো জায়গা কি আছে যেখানে তরবারির আঘাত লাগেনি? ওনার স্ত্রী গোটা শরীর দেখার পরে বললেন যে না, এমন কোনো জায়গায় বাকি নাই যেখানে আপনার তরবারির বা খঞ্জরের আঘাত লাগেনি, কোনো অস্ত্রের আঘাত লাগেনি। হযরত তিনি কান্না করছেন যে আল্লাহ, আমি এত যুদ্ধে যোগদান করলাম শহীদ হওয়ার আশা নিয়ে, অথচ আমি শহীদ হতে পারলাম না। এখানেও আল্লাহ রসুল সান্ত্বনা দিয়েছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে, সে যদি বিছানাও মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। আপনার অন্তরের উপর, আপনার নিয়তের উপর। দেখুন ইসলাম কত সুন্দর একটা ব্যবস্থা। আপনার অন্তর কি চেয়েছিল, আপনাকে আল্লাহ সেটাই দেবে। এবং একজন শহীদ ৭০ জন তার ভালোবাসার লোককে বেহেশতে নিয়ে যেতে পারবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। তা আসুন আমরা মুসলিম হিসাবে আমরা এই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নিজের রিজিকের জন্য অনেক অন্যায়, অনেক গুনাহ করছি।
যেটা অন্য কোনোভাবে মাপ পাওয়া খুবই কঠিন, কিন্তু এখানে বিরাট একটা সুযোগ। আল্লাহর দ্বীনের পথে আপনি যদি শহীদ হতে পারেন, আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। তা আসুন আমরা দ্বীনের পথে কাজ করি, দ্বীনের পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার সংকল্প গ্রহণ করি। এই সংকল্পে আপনাকে পরকালে কঠিন নাজাতের ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ। আলহামদুলিল্লাহ, একটাই দর্শক সকালবেলায় দেখতে পাচ্ছি, ইমাম হাসান নাইম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসুন আমাদের জন্মের, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমরা জানি এবং সেই উদ্দেশ্য মোতাবেক আমরা চলার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।